আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান শিক্ষা ব্যবস্থা যে ফিনল্যান্ড মার্কা শিক্ষা ব্যবস্থা, মূর্খ বানানো শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। এই শিক্ষা ব্যবস্থা দ্রুত বাতিল করা হোক, বাতিল করতে হবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল আলোচনায় বা মূল ভিডিওতে। তো যা বলছিলাম যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আসলে মূর্খ বানানোর একটি শিক্ষা ব্যবস্থা। এটা জাতিকে পুরা মূর্খ বানিয়ে ছাড়বে এবং এই শিক্ষা ব্যবস্থা স্বৈরাচারী হাসিনার এবং খুনি হাসিনার নিজের তৈরি করা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা এনেছে, আপনারা অবশ্যই জানেন যে এই শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ড থেকে এনেছে। ফিনল্যান্ড থেকে আনার উদ্দেশ্য, বিশ্বের ফিনল্যান্ড ছাড়া আর বিশ্বের কোনো দেশে এই শিক্ষা ব্যবস্থা নেই, এই মূর্খ বানানোর শিক্ষা ব্যবস্থা নেই। ফিনল্যান্ডের লোকেরা সেখানে উন্নত রাষ্ট্র, তারা কিন্তু কোনো চাকরি করবে না, তারা চাকরি করে না, তারা ব্যবসা বাণিজ্য করে। ব্যবসা বাণিজ্য, তারা অনেক উন্নত রাষ্ট্র। আর সেখানে তারা যেহেতু চাকরি করে না, তারা নিজেরাই নিজের প্রতিষ্ঠান গড়ায়। আর সেই জন্য সেখানকার জন্য এই শিক্ষা ব্যবস্থা প্রযোজ্য। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য শিক্ষা ব্যবস্থা এটি কোনো ক্রমেই প্রযোজ্য নয়। কারণ এই শিক্ষা ব্যবস্থা এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি অনেক সহজ সরল এবং দেখে দেখে লেখা, এক কথায় নকল প্রবণতার শিক্ষা ব্যবস্থা। আর এই শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা পড়াশোনা তো বাদ দিয়ে দিয়েছে। তারা বিভিন্ন বিশেষ করে তারা অনলাইন ফোনে সবসময় আকৃষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এক কথায় বাংলাদেশকে একটি মূর্খ জাতি হিসেবে উপহার দেওয়ার জন্যই স্বৈরাচারী হাসিনা এই শিক্ষা ব্যবস্থাটি নিয়ে এসেছিল ফিনল্যান্ড থেকে। যার কারণে আর সেই কারণে শেখ হাসিনার সরকার গত কয়েক বছর, গত 15 বছর ধরে বাংলাদেশে 25 লক্ষ বেকার থাকাও সত্ত্বেও ইন্ডিয়া থেকে 26 লক্ষ লোক নিয়োগ দিয়েছে বাংলাদেশে পুলিশ, অফিস, আদালত, বিভিন্ন ফার্মে। তো এই শিক্ষা ব্যবস্থা যদি আরো কার্যকর করতে পারে, এই শিক্ষা ব্যবস্থা আজকে যে শিক্ষার্থীরা ক্লাস 9-এ রয়েছে, এই 9-এর শিক্ষার্থীরা মাস্টার্স পাস করতে করতে এরা যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আর অংশগ্রহণ করতে পারলেও তারা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, অক্ষম হবে। আর যার কারণে শেখ হাসিনার কৌশল যে জাতিকে মূর্খ বানে, বাংলাদেশের জাতিকে কোনো কর্মক্ষেত্রে না লাগিয়ে ইন্ডিয়া থেকে আবারও জনসংখ্যা নিয়ে এসে আমাদের দেশের কর্মসংস্থানে ঢুকিয়ে দেবে এবং এখান থেকে কোটি কোটি টাকা ইন্ডিয়াকে দেবে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার। তো এই পরিকল্পনা নিয়ে এই শিক্ষা ব্যবস্থা দেশকে নিয়ে এসেছে। আসলে শেখ হাসিনা দেশকে তো ভালোবাসেনি এবং দেশের মানুষকে সবসময় হিংসা এবং শত্রুর চোখে দেখেছে, যার জন্য দেশের অর্থ থেকে শুরু করে যাবতীয় সবকিছু লুটিয়ে নিতে শেখ হাসিনা দ্বিধাবোধ করেনি এবং সেই সঙ্গে প্রত্যেক মানুষের বাক শক্তিকে লুফে নিতেও তারা কোনো প্রকার দ্বিধাবোধ করেনি। এমন অবস্থায় আসলে যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এসে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া, অর্থাৎ আমি একজন হাই স্কুলের শিক্ষক হিসেবে এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা কারিকুলাম শিক্ষার ট্রেনিং করেছি 5-7 দিনের এবং সেই ট্রেনিংয়ে শিক্ষকদেরকে যারা আমাদের ট্রেনিং করেছে, মাস্টার ট্রেনার, এবং সেই ট্রেনারদের আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার এই শিক্ষা ব্যবস্থা তো একবারে দেশকে পঙ্গু বানার জন্য এবং দেশকে মূর্খের দিকে নিয়ে যাওয়ার পদ্ধতি, কিন্তু ট্রেনাররা বলে যে এটা ওপরওয়ালাদের নির্দেশ, আমাদের করার কিছু নেই, আমাদেরকে যেভাবে ট্রেনিং করাচ্ছে ওইভাবে আমরা করাচ্ছি। তো এখন এই পদ্ধতিতে আসলে আমি বারবার এই প্রশিক্ষণের সময় আমি এই প্রতিবাদটি করতাম, অন্য কেউ করার সাহস পাইতো না, কিন্তু আমি করতাম। আর এই করার কারণে আমাকে অনেক আমার ট্রেনার স্যারও বলছিল এই কথাগুলো এখন বলার সময় নয় বা এগুলো এখন বলা যাবে না, কারণ আমরা শিক্ষক, আমাদেরকে। তো আমি স্যারকে বলি যে আসলে আমাদের মতো শিক্ষকরা
যদি জাতি গঠনের কারিগর, যদি জাতি গঠন করে আমরা প্রতিবাদ না করি, আমরা তাহলে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হবে। তখন স্যারেরা বলে আপনি আমি একাই প্রতিবাদ করে লাভ কি, আমাদের তখন শাস্তি হবে। তাহলে এই শাস্তির ভয় করলে তো আমাদের চলবে না, আমাদের প্রতিবাদ করতে হবে এই সরকারের বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু আমার কথা কেউ কোনো কর্ণপাত করেনি, বরঞ্চ আমাকে ধমক দিয়ে থামিয়ে দেয় এবং বলে যে এই সময় এগুলো বলিয়েন না, সমস্যা আছে, এই ধরনের কথা বলে টেনে স্যাররা আমাকে ভয় দেখিয়ে থামিয়ে রাখে। কিন্তু অনেক শিক্ষক, আমাদের মতো অনেক শিক্ষকের মুখ দিয়ে বলতে পারে না, তারা মনে মনে রাগ হয়ে যাচ্ছে এবং অনেক রাগান্বিত হচ্ছে। কিন্তু করার উপায় কি? সরকার তো হলো ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, খুনি সরকার। এর বিরুদ্ধে কোনো কথা বললেই তো ধরে নিয়ে গিয়ে হয় গুম ঘরে, না আয়না ঘরে, না জেলখানায় যে রিমান্ডে নেবে, এটাই হলো এই সরকারের কাজ। তো অতএব আমার আবেদন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের আমার অনুরোধ, সবার কাছে আমার রিকোয়েস্ট, যতদূর সম্ভব এই শিক্ষা ব্যবস্থা অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে বাতিল করে নতুন বা আগেকার শিক্ষা ব্যবস্থা চালু করলে আমাদের জাতি এবং দেশ সেই সঙ্গে উন্নতির দিকে যাবে এবং সেই সঙ্গে দেশ আরও উন্নত থেকে উন্নত হবে। অর্থাৎ একটি শিক্ষা ব্যবস্থা একটি মেরুদণ্ড, অর্থাৎ জাতিকে উন্নত করতে গেলে অবশ্যই সে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হতে হবে। আর এই শিক্ষা ব্যবস্থা ভালো না হলে দেশ অবনত হবে, সেই সঙ্গে জাতি একবারে নির্বিকার হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে, জাতির জ্ঞান বুদ্ধি থাকবে না। আর এই জন্য অবশ্যই আমাদের অতি দ্রুত এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন বা গতানুগতিক বা আগের শিক্ষা ব্যবস্থা পুনর্বহাল করলে আমাদের দেশটি উন্নতির দিকে যাবে এবং এই শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হবে আমাদের, আর দেশটি আমাদের উন্নতির দিকে এগিয়ে যাবে। আমাদের দেশটিকে অনেক দূর শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার এবং এই স্বৈরাচারী সরকার দেশটিকে 50 বছর নিচে নামিয়ে দিয়েছে। এই দেশটিকে আমরা কাটিয়ে উঠতে আমাদের অর্থনৈতিক এবং চতুর্দিকে শিক্ষা খাত, সব খাতকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। আর যার কারণে আমাদেরকে আরও উন্নত হতে হলে আমাদের প্রথম এবং প্রধান আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে আমরা জাতিকে আরও উন্নত এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার দেবেন বন্ধুদের মধ্যে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।